আজকে আমি কথা বলবো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে জরায়ুর ক্যান্সার। জরায়ুর ক্যান্সার সাধারণত কোন বয়সে বেশি হয়ে থাকে? সাধারণত 50 বা 55 বছরের পরে, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই ক্যান্সারের প্রবণতাটা বেশি দেখা যায়। কাদের বেশি হয়ে থাকে? যাদের পরিবারে জরায়ুতে, ওভারিতে, ব্রেস্টে, খাদ্যনালীতে ক্যান্সারের ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অথবা যাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন জাতীয় ওষুধ খাওয়ার ইতিহাস থাকে, কিংবা যেমন ট্যামক্সিফেন বা এইচআরটি এই জাতীয় ওষুধ খাওয়ার ইতিহাস যাদের থাকে তাদেরও বেশি হয়ে থাকে। সাধারণত কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি যে এই জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? যেমন যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও অনিয়মিত রক্ত যায়, কিংবা যাদের লম্বা সময় ধরে সাদা স্রাব যায়। এই দুটো লক্ষণই সাধারণত আমরা বুঝতে পারি। কি চিকিৎসা আমরা দিতে পারি এই রোগীদেরকে? যদি প্রাথমিক অবস্থায় আসে তাহলে সাধারণত আমরা সার্জারির মাধ্যমে এই রোগটি অপসারণের চেষ্টা করি। আর যদি সেটা অ্যাডভান্স হয়ে যায় তাহলে রেডিওথেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে এটির চিকিৎসা করা যেতে পারে। তবে যেহেতু আমরা এটার ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো জানি, আমরা রোগীদের অবশ্যই সবাইকে কাউন্সেলিং করব। যাদের পরিবারে এই ধরনের ক্যান্সারের ইতিহাস আছে তারা প্রত্যেক বছর অন্তত একবার করে ডাক্তারদের শরণাপন্ন হবেন, এবং তারা বছরে অন্তত একবার করে ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফি নামক একটা আল্ট্রাসোনো করবেন, যার মাধ্যমে জরায়ুর ভিতরের পর্দার পুরুত্বটা দেখে আমরা বুঝতে পারি যে তার এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা আছে কিনা। আর যদি কোনো সন্দেহজনক অবস্থা থাকে তখন সেখান থেকে আমরা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং বা পাইপেল বা বায়োপসি এগুলোর মাধ্যমে এন্ডোমেট্রিয়ামটার আসল অবস্থা জানার চেষ্টা করি। এবং এই রোগীগুলাকে তাহলে আমরা অবশ্যই উদ্বুদ্ধ করব যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও যাদের অনিয়মিত রক্ত যায়, এটা সব থেকে সতর্ক বার্তা রোগীদের জন্য। যদি এ ধরনের সমস্যা হয় তাহলে তারা অবশ্যই যেন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং যথাযথ চিকিৎসা নেয়।